আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, মজা। আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো। আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো। আপনার বুক, আহা, আপনার বুক। আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাছে লেগেছে। যত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা, তোর লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ এন্ড লাইফ ইজ লাভ, বুঝলি সামরি? ভালোবাসার ডক্টরেট। শোন, তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম। এই কথাটার কজনকে বলেছি? আর কাউকে না, সোয়ার কসম। চুপ মিথ্যেবাদী, তুই আমার বোন কিরণকে বলিসনি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিসনি? হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা, জানিস? আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতে একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো, তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়। তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি। আমি কিরণ না যে তোর পাম্পট্টিতে ফুলে একেবারে ঢোল হয়ে যাব, এই যে, আর তুই আনন্দে ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে এনে দিলাম। আচ্ছা, তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ। তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত। শালি রস কষ্ট কিচ্ছু নেই। এই ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দে। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কি মজা! তারাও দেখাচ্ছি মজা। বুঝছো, তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুমুক খামু। তুই পাহারাদের গুলো কেন কোথায়? ওদেরকে তো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুত মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরণ থেকে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে। এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। চপ 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 বাবা, চপ চপ। আরে কিরণকে আর ডাকতে হবে না। বড়ব্বু, তুমি না খুব ভালো। চল চলো। ওরে বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ কোথায় গেল রে? কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? হ্যাঁ, অমন করছে কি? আর সাথে তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। খুব ভালো করেছে।
আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিসে একটু সিরিয়াস হ। রামাত, রামাত। কাজল, এটা তো ঠিক হয়নি। আহা আহা, তোর দেখি মন একেবারে গলে গলে পড়ছে। গলবে না, ও আমার 5টা না 10টা না একটা মাত্র বউ। মাইরি, তুই যেমন ঠিক করে ভ্যালেন্টাইন হাসি দিচ্ছিস, তাতে মনে হয় রাজ তোকে বিয়েই করে ফেলেছে। শোন, আরে গাধি, ওর কথা ভুলিস না। রাজ এই ডায়লগ কম করে 100 মেগে বলেছে। খালি ভেজাল লাগে। এখন চল, খিদে পেয়েছে। উফ, খিদে পেয়েছে। আরে আমি কি নাস্তা দেব? তুই লুচি তরকারি বানাবি বলে আমি তো কোনো নাস্তাই বানাইনি। লুচি সবজি, ইয়া! চল চল চল, চল। এই যে এসে গেছে গরম গরম লুচি তরকারি। দেখ দেখ দেখ, আহা, আহা, ইয়ে, নে। আরে নে নে নে, আমার ধর দিন। আরে বেটা ধর ধর। আরে আস্তে আস্তে, খিদে লেগেছে আমার, আর ইঁদুর দৌড়াচ্ছে তোমাদের পেটে। আরে তোর লুচি তরকারি খাবো বলে 1 সপ্তাহ ধরে অপেক্ষা করি, তাই যখন পাই তখন আর দেরি হয় না, বুঝলি? এই, তুই রোজ বানাতে পারিস না? কাজল, এই লুচি তরকারি বানানো আমাকে শিখিয়ে দিস তো। না না, শেখানো যাবে না, সব শিখে ফেললে আমার দাম কমে যাবে। চাচা, তুমি শুরু করো। শুরু করবো কি মা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি। এই জন্য তোকে এত ভালো লাগে। না। তোর রান্নাটা ফার্স্ট ক্লাস। মেয়েটাও ফার্স্ট ক্লাস বাবা। দেখতে হবে না বোনটা কার? আমার। থাক থাক, আর গ্যাস দিতে হবে না। এবার চলো। চলো মনে, কোথায় যাবো? বাবার কাছে। কেন? তোর বাবার সাথে কথাই হয়েছে, এক মেয়ে কিরণ আমার সঙ্গে থাকবে আর এক মেয়ে কাজল থাকবে তার কাছে। তাছাড়া কাল তো দেখা করে এলো, আজ আবার কেন? বাবার শরীরটা ভালো না বড় আব্বু। হ্যাঁ, সে কথা আগে বলবি না। চল, আমিও যাবো। আই না বড় আব্বু, তেমন কিছু না, তোমাকে যেতে হবে না। তাহলে রাজকে নিয়ে যা। রাজ, তুই ওদের বাড়িতে নিয়ে যা, এর মাঝখানে লুচি তরকারিগুলো আমি শেষ করে দিই। হ্যাঁ, আয়, চল রাজ। আরে আরে সাইয়া দেখ, মোর একটা ফুল পাই না, ও দুইটা ফুল লইয়া ঘরে। 2 ফুল 1 মারলি, মোগলে কেটে রাইস। হেই, একটা ফুল পাইলে আমি বয়ের মধ্যে হান্দাইয়া থইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। বসো বাবা, বসো। এখন কেমন আছেন? ভালো বাবা, ও একটু ঠান্ডা লেগেছে, আর এই বয়সে শরীরে একবার যা লাগে তা আর ছাড়তে চায় না। তা তোমার বাবা কেমন আছে? খুব ভালো চাচা। কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমার তো আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। এই যে, কি, ও খালি মুখে চলে যাবে? বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। থাক থাক, অত কষ্ট আপনাকে করতে হবে না। এখন আমি যাই। আসসালামু আলাইকুম চাচা। জান জান সাসু সালাম। এই, নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো। ফিডারে দুধ খেও আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল। রাজার একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা, বাবা শুনলের কথা, রাজ নাকি আমার সাথে বউ বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালায় এই যে গেলে, আয় তাই না কে? বস, ওই যে দেখেন আয় পড়ছে।
খুশিটা খেতে কেমন? ডিজুসের মতো লাগে কিনা? পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড 1 টাকা, প্রিপেড 2 টাকা। পোস্টপেড প্রিপেড কিছুই তো বুঝতেছি না। কিছুই বোঝে নাই। চল। আরে ওই চান্দু, বিলটা নিয়ে যা। শালা। 89, 90, 91, ওরে সব সবই। 92, 93, ওরে বাবা, 94, আর পাচ্ছি না কাজল, আর পাচ্ছি না বাবা। 95 না বললে তো হবে না। আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো না এই বাবা। দেখ, সবসময় কিরণে ভয় দেখাবি না তো। পেয়েছে একটা বাহা। এ, কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, হ্যাঁ? নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি। ঠিক আছে, 2000 দিলে চলবে। এ, একটু বেশি হলো না? আমার আজ 2000 টাকাই লাগবে। বলো তুমি দেবে কিনা? দেবো দেবো বাবা, দেবো। এনে দাও। ভেরি গুড। খুশি। হাত তোরটা। আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। আয়। আরে ছাড়, আয় না। অনেকটা দূরে এসেছি, এবার দে। যত টাকা চাবি দেবো, শুধু একবার বল। কি ওই যে ওইটা। কি অতটা করছিস? শালি, ওইটা বোঝো না? আই লাভ ইউ। এই, আমাকে ঢুকিয়ে কি ফুসুর ফুসুর করা হচ্ছে? বাবা, লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। জলদি রেডি কর। হাই হাই হাই। ও মা, পড়ে গেল, পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেল, পড়ে গেল। কি হয়েছে? এই, কি হয়েছে? আরে কি হচ্ছে? শেষ কতটা পড়ে গেছে? এই, বললো কি করে? আরে জানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়। বাচ্চাদের মতো কাঁদিস না তো। এই যা, লবণটা নিচে নিয়ে আয় তো। জলদি যা, জলদি যা। চাচা, ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার দেখতে হবে না। এবার একটু সহ্য কর। কি যে করিস না, একটু পরে সেরে যাবে। সত্যি তো জ্বালা পোড়া অনেক কমে গেছে। আরে বাহ, আমাদের কাজলটা কি ডাক্তার হয়ে গেছে? বাহ বাহ, এরকম আই। ডাক্তার সাহেবা, তা এই বাড়িতেই পার্মানেন্ট থেকে যাও। বলা তো যায় না, আবার কখনকার কপাল পড়ে। না, ওর থাকতে হবে না, আমি আছি। তোমার কপাল পুড়লে আমি দেখবো। ও বাসে যাক, বাবা একলা তো, বাসে যাক। নেকা। এই, দেখো না। কংগ্রাচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা। আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও, মোমবাতি নিভিয়ে কেক কাটো। নে। নে, ধর। আজ মার কথা তোমার খুব মনে পড়বে। তোমার বুকে অনেক ব্যথা উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। সালমা, আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয়ে তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা,
তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ বলো বলো, আমাকে নিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো 2 মেয়ে কিনেছি আমার কাছে, রাজ, কাজল, কিরণ। ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। সেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? গেটে তালা ঝুলিয়েছিস কেন? এইটাই আমগো স্টাইল, তালা ঝুলাই দেই, চান্দার টাকা পাইলে চাবি দিয়ে তালা খুলে দেই। খুব ভালো স্টাইল। আমিও একটা স্টাইল জানি, চাঁদাও দেই না, তালাটাও খুলে নি। মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা। তালা খুলবে কে? আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ, যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি। গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি, আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না। বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলবনে মুক্ত ছড়াচ্ছিস। এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝি কাজ নেই, কিরণ বুঝলেই চলবে। তুই সবসময় ইয়ার্কি করিস না? ইয়ার্কি না, আমি সিরিয়াসলি বলছি। ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন? আমার বর কি তোর পাকা ধানে মই দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি? দিতেও পারি, তাই আগে থেকে 10 নম্বর সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে? আমি কি অংশ নিতে পারি? বড়বাবু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলের 4 দেয়ালের মধ্যে 420 নাম্বার কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। তবে বড়বাবু! বস, কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা,
তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করব। হুম? ছাড় আয়। ছাড় না। ছাড়লাম। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আরে সবাই আমার পেছনে হাজির বিরিয়ানি নিয়ে ঘোরে, আর তুমি শালি আমাকে পান্তাবাতের মতো অ্যাভয়েড করো। হ্যাঁ? আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। এই, শোন 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 শোন, দাঁড়া। নো, নেভার। তোকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, and it's my challenge. মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। এই, ভালো হবে না বলছি। ফোন 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 ফোন। আদৌ শোনা হলো না। হ্যালো, কি দুঃসংবাদ বলুন? আরে দুঃসংবাদ নয়, সুসংবাদ। সুসংবাদ, জলদি কাজলকে নিয়ে বাড়িতে চলে আয়। বাবা, আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে। চলেন। এই, ছাড়। কি ব্যাপার, পথ আটকালে কেন? মনু, কোথায় যাও? দেও গারে সঙ্গে লই যাইছি। এদিন আমারে ডিজুস, পোস্টপেড, প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দেবো। আচ্ছা, এই যা, তকটা ছুড়াইয়া ভালা। এটা জানলাম তুই খামা লম্বই তারা হলা বাতাসে।
রাজ, রাজ কথা বল। রাজ, রাজ ওঠ। রাজ, রাজ ওঠ। রাজ, 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 রাজ ওঠ। রাজ, রাজ, না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ, তোকে আমি মরতে দেব না রাজ। রাজ, রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ। রাজ, রাজ, আমি তোকে ভালোবাসি রাজ, আমি তোকে ভালোবাসি রাজ। তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে। আরে আমার কিচ্ছু হয়নি। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম, দারুণ কষ্ট হয়েছে। সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয়? আগে জানলে কোন শালায় ভালোবাসতো। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যা খুশি তাই করবি, তাই আমি মেনে নেব? না, কখনোই না। আর আর কখনো তুই মুখ আমাকে দেখাবি না। আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস। এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস। নাটক নাটক খেলা অনেক হয়েছে, এবার যা। আমি তোর সাথে কোনো নাটক করিনি। তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি? আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু পারিনি। তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস। কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন, তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়। আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়? মোহাম্মদ রাজ চৌধুরী, পিতা মোহাম্মদ শওকত চৌধুরী, সাং 57 গুলশান এর শহীদ। আপনি মোসাম্মদ কাজল বেগম, পিতা হাসান আহমেদ, সাং 22 মহাখালী, 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। কি করলি রাজ? তোর ভয় দূর করে দিলাম। আজ থেকে
তুই আমার 1 টাকার বউ। 1 টাকার কাবিন তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়, লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে 1 টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার 1 টাকার বউ, তুই আমার 1 টাকার বউ। দাঁড়া, আর চোরের মতো ঢুকতে হবে না, জলদি এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেই। নিশ্চয়ই তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কাজল, তুই বলেছিলি না বিয়ে করে তোর লাইন ক্লিয়ার করে দিতে, যা তোর লাইন এখন ক্লিয়ার। থ্যাংক ইউ কিরণ। তোকে আমি অনেকবার বলেছি রাজ তোকে বউ বলে ডাকে, অথচ ভালোবাসে না। তোর ধারণাটা একেবারেই ভুল। ভুল? হ্যাঁ, রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো, আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখ, বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো, মনে হতো সত্যি আমি রাজের বউ। কিরে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছে। এই দেখ, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমার 1 টাকার বউ। দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করবো বাবা, সব আয়োজন আমি করবো। আমি নাচবো, গাইবো, ফুর্তি করবো। ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করবো, আমি সব করবো, সব। কার সাথে? কেন, কিরণের সাথে? আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস, বউ বলে ডাকিস ওকে, আর কিরণও তোকে খুব ভালোবাসে। কিরে, ঠিক করিনি? না বাবা, ঠিক করনি। ঠিক করিনি? What do you do? I mean to say, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে, বাট আমি ওকে ভালোবাসি না বাবা। Shut up! Shut up! Shut up! আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার কাছে যা ফান, তা কিরণের কাছে সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যা। যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম তখনও সারা চোখে মুখে সে কি আনন্দ। মনে হলো ও যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল। আর এখন আমি ওকে বলবো দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই ডিনাই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তা হতে দেবো না রাজ, আমি তা হতে দেব না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আর তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় ঠেলে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন,
তুই যদি কিরণকে বিয়ে না করিস, তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা খবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা খবর খুলে রাখিস। আই মিন ইট, আই মিন ইট রাজ, আই মিন ইট। কি ব্যাপার, কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না। কিরণকে আমি বিয়ে করবো না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন, এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার 1 টাকার বউ। বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করবো, বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো। আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি আমার 1 টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি 1 টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে 1 টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাছের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে, আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনীর পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না, অস্বীকার করবো না। তোমরা আমাদের পেলেছো, খাইয়েছো, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো? তাদের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো আহ্লাদ নেই। সব তোমাদের ইচ্ছে চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরওয়ালা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না।
তুই আমার বউর গায়ে হাত। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। এই আশীর্বাদ নয়, অভিশাপ। রাখ। কাশ্মীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমড়ে গুমড়ে কাঁদবো। তাতে অত দুঃখ হবে না যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়। আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। দেখো বাবা, রাজের জন্য শপিং করেছি। এখন রাগ, কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয়ই কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। আচ্ছা মা। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। মুই যে ফটকার ফটকা, মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মোহাব্বতকে বিয়ে করেছি বাবা। মোহাম্মদকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি। তাই বলে একটা রাস্তার ছেলেকে, না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারি ডিভোটেড লাভার। মদ খায়, আর একটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা, 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 খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। বাবা, বাবা, তুই ওকে চলে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা। কাজল, কাজল তুই যা, তুই চলে যা। তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য এটুকু দয়া কর কাজল, এটুকু করুণা কর কাজল, তুই চলে যা। বাবা, তুই চলে যা। বাবা, ওকে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। যা। চলে যাব, চলেই যাব। চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, 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 বাবা,
বাবা, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, কি অপরাধ ছিল আমার? কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি। কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি? বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন কেন কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলবো। I hate you! Hate you! তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা, বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারবো না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত, তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি, তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা, বোতলটা দাও। না রাজ, না। মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব? কি করে ভুলে যাব? কেমন করে ভুলে যাব? ও যে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, এদি 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ফাওড়া দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না। এইবার তোর দেখাই যেতেছে আমার চরিত্রটা কি। একদম কথা কবি না, ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আছি খারা। আরে কমাই ভাই, কোথা থেকে কোথা দিলি? আয় এই খারা যাইস না। কি আছে বাইকে ফ্যাক্টরির মধ্যেই পড়ছে, পুরো বাইকের মধ্যে হাইন দেখে তো ফুলকিন পাবো না। এই খারা, এই মাইয়া,
কারা দেই না কোথায় দায়িত্ব পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাহার মেশিন, রাজ সাহেবের 1 টাকার বউ। চল মাইয়াটা ছুটি গেলে ধর। কি করছেন? পাইছি সত্যি কথা। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার। আপনি আমার সাথে আসুন। যিনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। আল্লাহ করো মা, আল্লাহ করো, একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নি হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। এই কিরণ, কিরণ, আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ। কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি?
ভুলিনি বড় আব্বু। চল চলো। বাবা রাজ, বাবা আমার, বাবা মা মা, আমার স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? আল্লাহ, আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায়? না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশি ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়াবু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তুই একবার কয়েকদিন একটু বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খাবার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো। মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। এই যা। আরে তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য, দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না,
আমি তোমাকে আরেকটা ঘড়ি কিনে দেব। দিলে কি হবে, চিঠি তো আর লিখে দেবে না? চিঠি? এই ঘড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না। তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা, চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাব, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা। কে? ও আমার ময়না বউ, তোর কারণে মুই একেলা। আমার সোনার ডিব্বার আটটা দিন বাইসে আছে। যাই কই যায়? তুই গলাটা ভিজাইলে। এই তুই আমি বাইরে বাইরে করতে আসি। তুই তুই এখানে কেন এসেছিস? কি চাস? আর রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেরিয়ে যা, বেরিয়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট। সন্দেহ ভরা হোক আবার কি নির্দোষ, কি করে বোঝাই মদ খাই না খাই না খাই না। বেরিয়ে যা এখান থেকে। যেদিন হতে মালা দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো? কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? তোর তেজ আমি ছুড়াইয়া দিতে আছি। খারাপ ছেড়ে দে আমাকে। মা, গুন্ডা, মামাকে খবর দিতে হবে। ছেড়ে দে। হইলে না সাথে হইলে না, বাসর ঘরের খবর নাই। নাই যা মামা, তুমি কোথায়? মালা বলাইছি। মামা তুমি কোথায়? মামা, মামা তুমি কোথায়? মামা।
কি হয়েছে দিদিমণি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। আরে মাগো, কি দেবু তোমার লাই ইয়াতে হাইন্দে গেছে দে যায়। এই যাবো তো। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? শিমনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা। তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। আরে কারা যাও কোথায়? কি মুসিবতে তুমি আমায় ফেললাম। কি হইলে? গেল কোথায়? ইনসি বাড়ি। পাখি উড়িয়ে যাইবে কোথায়? পাখি তার নিজেও জানে না। কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে, একটা ঘড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘড়ির মধ্যে চিঠি? খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর 6 হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল। বললো না, তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম 6 বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখতো। আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরতো। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘোলে মেটাবো। আমার জন্য? এই চকলেট, এই জামা সব শুধু তোমার জন্য। মা, মা দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়ে ভালো ভালো জিনিস এনে দেবে। খাই দেবে, বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। মা, দিন দিন এই শিখেছিস, আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে কিস শোনালি। দেখ আল্লাহ, কি শুনলাম। আল্লাহ, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আল্লাহ, তুমি আমার মরণ দাও। আল্লাহ, আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা, মাগো। চুপ, একদম চুপ। তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে তো চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি না। এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না। রাজ,
আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে নিখারির মতো হাত পেতে আর কাছ থেকে কিছু নেবে, আমি সইতে পারবো না। রাতে আমি সইতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা আঙ্কেলই তাহলে আমার বাবা? বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামার বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাড়ির রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই। তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট অ্যাকশন। এসো এসো। আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি? হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে। এখন পকেটে হাত দাও। পকেট হাত দেবো কেন? ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও। কি হলো, বের করো। বাকি না থাকি। নাও, এই সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই ধরো ধরো। চল ঘোড়া, হাট হাট। চল চল ঘোড়া। অনেক হচ্ছে, আর পারি না, আর পারি না। আরে কি হচ্ছে? বড় দেখা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। আসো, বসো। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের
মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্য। বুঝেছো বোকা? তবেরই দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে, আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির খামার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখি বাবা। মা, তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম, বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে। তুমি দাঁড়াও, আমি ডেকে আনছি। উনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চল, চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। দিঘি কোথায় গেল? দারোয়ান। জি ছোট সাহেব। এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ? দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু ওই মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই রাখা যায়, তবে এই জন্য। কিরে, হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। কে তুই? আমি দিঘি, জলদি দাও, নইলে বিপদ আছে। ঠিক আছে, ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। কিরণকে আর ডাকতে হবে না। দাদু, তুমি না খুব ভালো। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নেখা, তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজা লুচি তরকারি দাদু যদি খেত, তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বরাবর বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, দেখিয়ে নে, দেখিয়ে নে। না, আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিঘি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ 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 বাহ, একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস।
আরে বেটা, দাদু, তোমাদের ভুল আমি ভাঙাবই। না না, কি খাওয়াচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি, তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি এই লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, নয়তো ডাক্তার ডাকো। কিচ্ছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। আরে আরে এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্বল তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করে দিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি? আল্লাহ, এ কি? এই নাও তোমার পছন্দের জিনিস, নাও। না, কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে না বলবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, কাজল মা ডাকে। আমার রাজার লোক মজমা মারতে আছে। ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে।
পেঁয়াজটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই, জাগা মতো খবরটা দিয়ে যাই। হ্যাঁ, তুমি ও বন্ধু, 3 দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না। ও বন্ধু, 3 দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবেই। চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে, সেরবে। মুই তোমার উপকারের লেগে আইছিলাম, এই লগে মোর একটু উপকার হইতে, বলতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে, কাজলে লইয়া ঘর বানমু গ্রামের কোণে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী, না মানে তোমার হবু স্বামী রাজসা ভাইয়া হইতে দিতে আসে না। কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে, আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া গেছে। দেখি কাজলের মেয়ে? হয় হয়, মোর আর কাজলের মাইয়া। কিন্তু এই মাইয়াটা আমি হারাইয়া ভালাইছি। এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে, ও মুখে কওয়া যাইবে না। এখন সারাদিন আনার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? মোহব্বত তাহলে মিথ্যে বলেনি, তুই বেঁচে আছিস। মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে, তাহলে বেঁচে আছি। আয় আয় কিরণ, আয়। না, আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজা, তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে, তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই এ কথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি চাল করছি। যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দিঘিকে আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস রাজ তোকে কোনোদিন ক্ষমা করবে না, তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস। না কিরণ, না। দেখি কাকে বাবা আঙ্কেল ডাকে, আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তোর ষড়যন্ত্রে সার্থক হবি, তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না। বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন শত্রু হয়ে যায়, তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ, আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সে কিরণ বলে গেল আমি ষড়যন্ত্র করছি রাজকে হাত করার জন্যে। না না, সব মিথ্যে। দিঘির ওই বাবা আঙ্কেল তাহলে রাজ। আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকবো না। দিঘিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে।
বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিরে কি লুকালি? কিছু না। কিছু না? দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে কথা বলছিস না কেন? দে। না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 বলছি। কি হয়েছে? দেখো না বড় আব্বু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তুই? তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিল বলো? বলবে কি একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড় আব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্রের অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। জিরাম, কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত, কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি। কি হলো? থামলি কেন? বল, তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ের দিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? কেন? মা, আমি তোমার জন্য বাবার ছবি আনতে পারিনি। ওরা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। কেন? কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ, কেন? তোর জন্য। তোর জন্য আজ কিরণ আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। আমি নাকি রাজকে বশ করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি রাজের কাছে? বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না সইতে না পেরে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কে বলেছে রাজ? রাজ তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি নিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সবই শুনেছি, সবই শুনেছি। আর কইতে হইবে না, ও আমি বুঝতে পারছি। দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি?
বিয়ে হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে। কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনা রাস্তা ঘরে থইয়া মরছি আমি গুরিয়া গুরিয়া। এই আয় মোর লগে ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে শয়তান। দাদু কি বলতে পারছো ভাই? বড় আব্বু, খবরদার তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন এখন আমি তোর কাছে মুখ ডাকবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই। এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দিঘি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে। ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা না, আমি তোমাদের ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি এই আশায়, মা যদি সেই সন্তানের টানে কোনোদিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল। দাদু, আমি মাকে ছেড়ে যাব না। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। দেখি
রাস্তার এই আবর্জনাকে তুমি আবার কেন বাড়িতে নিয়ে এলে বড়াব্বু? যে মেয়ে এই বাড়িতে চুরি করতে এসেছিল তাকে তুমি বাইরে ছুঁড়ে না ফেলে আবার ঘরে নিয়ে এলে। ও চুরি করেনি মা। চুরি করেনি? কি বলছো তুমি? আমি নিজের হাতে ধরলাম ওকে। সোনা না মা, না না না, সোনা ভেবে নয়, সোনালি প্রেমের জন্য নয়, দেখি শুধু ওই রাজের ছবিটা নিতে এসেছিল। রাজের ছবি? রাজের ছবি তুমি কি করবে? ওর মায়ের চোখের পানি মুছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানোর সুখের সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের কি বিরাট আশা। কোন ষড়যন্ত্রের জন্য ওখানে আসেনি মা, ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড়াব্বু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বা। কাজলের এই ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড়াব্বু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেবো না, ওকে আমি বের করে দেবো। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি কথা বলতে পারলে বড়াব্বু? দিঘির বাবা ওই মোহাব্বত, শয়তান লম্পট নয়। দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাব্বত নয়? তবে কে? কে দিঘির বাবা? বলো, চুপ করে থেকো না, বলো কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা, হ্যাঁ, দেখি রাজের ঔরসজাত সন্তান। কাজল মোহাম্মদকে বিয়ে করেনি মা। যখন শুনেছিল আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিয়েছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মোহাম্মদকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল। তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় আব্বুর আংটির মর্যাদা রাখতে এত বড় ত্যাগ করেছিল কাজল। আর আমরা বুঝতে পারিনি। ওকে নিয়ে এলি না কেন বড় আব্বু? আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বলল আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না। বড়াব্বু, একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি ভিখিরির মতো তা গ্রহণ করবো? তা হয় না বড়াব্বু, তা হয় না। আচ্ছা বড়াব্বু, আমি যদি কাজলের পা ধরে ক্ষমা চাই, তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড়াব্বু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে। যা। একলা আইতে আছে রাত, এখন করবো আসল কাজ। বাপ এনেছে মাইয়া, ওলারে দেমু সেতাইয়া। রাজ সাহেব মোরে বাসা। আমার পা, তুই এখানে কেন? মুই অনেক বেকায়দায় পড়িয়া আপনার কাছে আইছি, আপনি আমারে বাসা। ছুঁই না আমাকে। ঠিক আছে, নাই শুইলাম, শুইলে যান আপনার আপত্তি। তা মোর মাইয়ারে কাইরিয়া নেছিলেন কে? আল্লাহ কিন্তু সইবে না, মোর বরদোয় কিন্তু আপনাকে কপালে ঠাডা পড়বে। তোর মেয়েকে আমি কেড়ে নিয়েছি? কি ফালতু কথা বলছিস? আমনে এইখানে আওয়ার পর থেকে কাজল আড়াল থেকে আমার মাইয়া দিগিরে দিয়া আমনে বস করতে চাইতে আছে। আমনে লেগে আমার সুখের সংসার খান খান হইয়া যাইতে আছে। এসব কি বলছিস তুই? ঠিকই কইতে আছি রাজ সাহেব, আপনি দয়া করিয়া মোর আর কাজলের সংসারটা নষ্ট করিয়েন না। মাইয়াডারে মোর বুকটা সিনাইয়া নিয়েন না। আপনার বাপে
মোর মাইয়েটারে কাজলের কাছে নিজের কাছে লইয়া গেছে। ওরে সারা আমি বাঁচবো না, দয়া করিয়া মোর দিগিরে ফিরাইয়া দেন। আয় আমার সাথে। লাইনে আইছে। ওঠো ওঠো, তুমি আবার আমার বাড়িতে এসেছো? বাবা আঙ্কেল, তুমি? কে তোমার বাবা আঙ্কেল? তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। এসব আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসব বাবা আঙ্কেল, এসব বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি। বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল। যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যাবে। আর কোনোদিন এখানে আসবি তো ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল, আমি যাবো না, আমি যাবো না বাবা আঙ্কেল। মুই আর আমু না, এবার তোরই মোর কাছে আইতে হইবে। কিরণ, তুই চুপ, একদম চুপ। বেঈমান, মিথ্যেবাদী, তুই আমাকে সবার কাছে ছোট করে দিতে চাস, সবার কাছে তুই মহান শাস্তি চাস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না, তোকে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। তুই তুই একটা মিথ্যেবাদী। কাজল, কি করছিস তুই? আমি আমার অজান্তে তোকে যে অপবাদ দিয়েছি তার জন্য ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি কাজল। না না কিরণ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি বল। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। তাহলে এখন চল, তুই ঘরে ফিরে চল। এই চল, তোরে নিতে আইছি। এই ওগুলো লইয়া দেখি 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 দেখি, হ্যাঁ দেখি কোথায় যায়? রামত, এই যে রামত, দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? তোর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহব্বত, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে, আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি। ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিসনি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মহব্বতের মেয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে। মহব্বতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসছি, তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহব্বতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছে। কিরণের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার পরম আংটির মর্যাদা রাখতে তোদের জীবন থেকে সরে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু ওপরা আমাদের মতো এত বেরম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ 7 বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল খেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস, তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর তাকে তুই তুলিল লম্পটের হাতে। কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়। হ্যাঁ, কাজল কলঙ্কিনী নয়, 1 মহিষী নারী। তবে দিঘি কার মেয়ে?
দেখি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। হ্যালো, কোন রাজ? কাজল কিরণ দিঘি মোর কাছে। ওগো যদি বাঁচাইতে চাও হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চলে যায়। সময় মাত্র 30 মিনিট। খবরদার সালা কি করিয়া নিজের জ্ঞান কর্তা করিয়া পুলিশ আবার খবর দিতে যাইস না, এতে কিন্তু আপদ বাইরিয়া যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়ে রাখছি, যদি ফুইয়া ওঠে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? দিয়েছি বুতাম সাজ্জা, গড়ি ওরছে সাজ্জা। মোহাম্মদ রাজ, বাবা আঙ্কেল, রাজ। বাবা আঙ্কেল, তুমি আমাকে বাঁচাও। আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমাকে কাছে সারেন্ডার করতে হইব। আমাকে গায়ে হাত তোলার লেগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো এই জায়গায় টিপ দিমু, ওই জায়গায় তোমার মাইয়া বুঝটা সাথে হইয়া যাইবে। এত চিন্তা কিসের? সেট করিয়া এদিকে আয়। নিচে যা, ঘরাই রে সুগা। সভ্যধর ডলা দে ভাই। না,
রাজ, তুমি কি করলে কিরণ? কাজল, আমার স্বপ্ন ছিল আমি রাজের বউ হব, তা হলো না। আমি রাজকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। তুমি কি করলে কিরণ? তুই আমার রাজকে রেখে রাখিস। রাজ, কিরণ, কিরণ, কি করলি? কি করলি? কি করলি?